सालथां त्रिपुरा हांकर स्कुल स्पोर्ट्स बोर्डनि लवाजि मुंबाइ स्रांसाल शिशुबिहा रोंनखलाव संगजाखा सालथां त्रिपुरा हांकर बेरेमनि खरा कम्पारकनि थोंमों बातायमं और सालनि पान्दानो चेंसावि रेखा आगरतला पुर निगमनि मेयर दीपक मजुमदार ते स्कुल स्पोर्ट्स बोर्डनि तांफां रक हास्तिनि खरा कम्पारो हाक्तर बेरेमनि थोंमों बातायमंगो गोबांमा सकात तुबुखा आबो हास्तिनि बागै कुं जुगनानि कखनै कक नारथानि साका मेयर बतेबो साका खरा कम्पारोनो सिगांगो प्रतिबन्धी हनै सिनिजागो फिया हाकतनि मन्त्री बखरक बरकनो दिबांगन हनै मुं सोलाय रेखा मताइनि कायसा बुप्रा हनै दिबांगन मुं रजाखा और सालनि थोंमों बातायमंनो तयै आखिनि लुकुरक खातुं खाजाके कुथुम फाइमानि मांपलिबो नुकजाखा प्रथमबारेर मतन डिस्ट्रिक्ट लेभेले আমাদের স্পোর্টস অ্যান্ড ইউথ কালচার উদ্যোগে গ্রহণ করা হচ্ছে। আমি তার সফলতা কামনা করছি। আশা করব এই দিব্যাঙ্গনরা যারা ডিস্ট্রিক্ট লেভেল যারা স্টেট লেভেলে পরবর্তী সময় যাবেন এবং পরবর্তী সময় তারা সুযোগ পাবেন এখান থেকে ন্যাশনাল লেভেলে আমাদের সম্মান নিয়ে আসা করার জন্য এই আশা রেখে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি প্রথমেই বলবো আমার শারীরিক অসুস্থতার কারণে আমি প্রায় 1 ঘন্টা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন অর্থাৎ দিব্যাঙ্গন 2022 আজকের আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতা। আজকের সভায় সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের মাননীয় উপ অধিকর্তা পশ্চিম জেলা শ্রী সুমন দাস মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অধিকর্তা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর শ্রী সুবিকাশ বর্মন মহোদয়। যে কথাটা যে ভাষাটা প্রয়োগ করা হয় এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রথম উল্লেখ করেছেন এবং এটা প্রয়োগের ব্যবস্থা করেছেন। এই কারণে আমরা যারা এখানে যারা বিশেষ করে যারা তাদের অভিজ্ঞতা বেশি যারা দিব্যাঙ্গনজনের যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বা সারা রাজ্যে সারা দেশে পৃথিবীতে আছে এই অভিভাবক বা অভিভাবকদের একটা বিশেষ অভিজ্ঞতা আছে। আগে প্রথমে আমাদের এলাকায় আমি এলাকা দিয়ে বলবো বা আমাদের পরিবার বা পরিজনদের যাদের এই ধরনের সন্তান জন্মগ্রহণ করতেন তখন আমরা আমাদের পরিবারে একটা আশঙ্কা জন্ম নিয়ে আসতো এবং আমরা প্রতিবন্ধী হিসেবে তাদেরকে পরিচিতি প্রদান করতাম, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ করতাম। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভাষাটা এই শব্দটা উঠিয়ে দিয়েছে। তিনি বলেছেন পৃথিবীতে যারা এই ধরনের সন্তান আমাদের জন্ম নেবে তারা ভগবানের বিশেষ একটা অঙ্গ নিয়ে এসেছে, তাদেরকে বলা হয় দিব্যাঙ্গন। তাদের অনেক কিছু গুণ আছে যা আমরা আগে এটা ভাবতাম না বা চিন্তা করতাম না বা অভিভাবকরাও সেটা হতাশায় থাকতে। আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি বলবো এই দিব্যাঙ্গনরা আমাদের রাজ্যে কিন্তু যারা আমি বলবো না যারা সর্বদিক থেকে আমরা যারা সমর্থ তার থেকেও বেশি তারা যেমন রাজ্যের হয়ে দেশের অনেক খ্যাতা অর্জন করে যাচ্ছে, সুনাম বৃদ্ধি হয়েছে। যেমন এই রাজ্যে রেকর্ড আছে অনেক দিব্যাঙ্গনজনেরা জাতীয় স্তরে অনেক মেডেল নিয়েছে আমাদের রাজ্যের জন্য। এটা একটা গৌরবের বিষয়। কাজে আমি যারা অভিভাবকরা আছেন এই দিব্যাঙ্গনজনে সারা রাজ্যে সারা দেশে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। এই কারণে তারাই সারাটা দিন ধরে দিন রাত্রি তাদের পাশে থাকেন। অনেক দিব্যাঙ্গজন যাদের এই অভিভাবক বা অভিভাবকের ছাড়া তারা একটা মুহূর্ত চলতে পারে না। কাজে তাদের এই অভিভাবকের ধৈর্য অনেক বেশি আমাদের স্বাভাবিক যারা অভিভাবক আছেন এই সমাজে তাদের থেকে অনেক বেশি তারা কাজ করেন, তারা অনেক বেশি ভাবেন, অনেক বেশি তাদের অবদান এই ধরনের দিব্যাঙ্গজনের প্রতি। আমি তাদেরকে অনেক অনেক সম্মান জানাই এবং নমস্কার জানাই। আজকে প্রথমবারের মতোই আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ভীষণ ডকুমেন্টে উল্লেখ করা হয়েছিল ক্রীড়া দপ্তর থেকে এই দিব্যাঙ্গনদের নিয়ে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সেই মোতাবেক বলবো আজকে এটা আগে এডুকেশন দপ্তর থেকে করা হতো, আজকে প্রথম ওই এই ডিস্ট্রিক্ট লেভেলে শুরু হচ্ছে ক্রীড়া দপ্তরের উদ্যোগ। আমি সাধুবাদ জানাই এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন এই ক্রীড়া প্রতিযোগিতা সফল করার জন্য সকলকে আমার ব্যক্তিগত
এবং পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।